আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে শনিবার, আজকে ভিএফএস গ্লোবাল খোলা আছে, তবে শুধুমাত্র ডেলিভারির সংখ্যাটা নাই, মানে আজকে কোনো প্রকার ডেলিভারি হবে না, কিন্তু ভিএফএস গ্লোবালের সকল প্রকার কার্যক্রম তারা চালু রাখছে। তো এখন দেখেন, গত বৃহস্পতিবারে ছোট্ট করে একটা আপডেট আপনাদের দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারি নাই সময়ের জন্য। তো যাই হোক, বৃহস্পতিবারে খুব অল্প পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিলো 3টা ভিএফএসেই, এবং এরা অনেক কয়েকটা পাসপোর্টে দেখলাম তারা ভিসাও পাইছিল। তো এখন দেখেন, আজকে শনিবার, আজকে কোনো প্রকার কালেকশন নাই, আপডেটও নাই। তবে আগামীকাল রবিবার, আগামীকাল কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা যাইতে পারে সেটা ডিপেন্ড করতেছে বৃহস্পতিবারে কেমন পরিমাণে কালেকশনের এসএমএসগুলো আসছিল। তো আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে বৃহস্পতিবারে প্রচুর সংখ্যক পাসপোর্ট দেখলাম রেডি ফর কালেকশন দিছে ডাইরেক্ট। তো ওগুলা যেইভাবে রেডি ফর কালেকশন দিছে ডাইরেক্ট, সেভাবেই কালেকশন করতে যাবেন, ডাইরেক্ট সেভাবেই রিজেক্ট করে দিবে। ওই পাসপোর্টগুলোতে ভিসা লাগার কোনো প্রকার সংখ্যা নাই। তো দেখেন, যে পাসপোর্টগুলোতে ভিসা লাগবে ওই পাসপোর্টগুলো কোনগুলা, যেই পাসপোর্টগুলা রিটার্ন, মানে যে পাসপোর্টগুলো আপনাদেরকে হাতে দিয়ে দিছিল ওইগুলো আবার সাবমিট করার কথা বলছিল। রিটার্ন যে পাসপোর্টগুলো দিছিল ওইগুলো আবার এম্বাসিতে সাবমিট করার কথা বলছিল। ওই পাসপোর্টগুলোতে আগামীকাল কালেকশন করতে গেলে আপনারা ভিসা পাওয়া যাবেন, ওইটা 100%। তো দেখেন, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা যাইতে পারে। তো আমি বৃহস্পতিবারে সর্বশেষ একটা আপডেট পাইছি, 1 সেকেন্ড, আমি খাতার ভিতরে নোট করা আছে। তো এখানে দেখেন, 2024 সাল এবং 25 সালের টোটালে ঢাকা ভিএফএসটিকায় টোটালে এখানে দেখেন সর্বশেষ একটা আপডেট, প্রায় 100+ কালেকশনের সংখ্যাটাই শুধুমাত্র দেখা যাবে আগামীকাল রবিবারে। তো এখন আপনাদের কথাগুলো এখন বিশ্বাস নাও হইতে পারে, এখন আগামীকাল অবশ্যই আপডেট পাবেন, ভিডিও ফুটেজ সহকারে আপডেটগুলো পাবেন। অবশ্যই আপনারা আগামীকালের জন্য অপেক্ষা করবেন। আচ্ছা, এই আপডেটটা এখন রাখি। এই চট্টগ্রাম এবং সিলেট বিএফএসে একই অবস্থা, একই কালেকশনের সংখ্যা দেখা যাবে আগামীকাল রবিবারে। তো রবিবারের জন্য কে কে অপেক্ষা করতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন মাসে জমা করে এখনও পর্যন্ত আটকে আছেন সেটা তো অবশ্যই জানাবেন আমাদেরকে, কোন মাসে জমা করা ছিল আপনাদের। তো যাই হোক, এই ছিল কিন্তু মোটামুটি আকারের বৃহস্পতিবারে যে আপডেটটা, সেটা আগামীকাল রবিবার সবাই দোয়া করবেন যাতে রবিবারে বেশি বেশি কালেকশন হয়, বেশি বেশি তারা পাসপোর্টের ভিসাগুলো পায়। এখন যারাই যাবে, যেগুলো ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দিছে এগুলো রিজেক্ট খাবে, প্রায় 70-80 জন মতো আগামীকাল রিজেক্টের একটা সংখ্যা দেখা যাবে। এখন দেখা যাক, যে কথাগুলো আজকে বললাম আগামীকাল যদি এমনই একটা বিষয় ঘটে তাহলে তো ঘটলেই কথাগুলো সত্য হবে, আর যদি না ঘটে, এটা ঘটবে অবশ্যই 100% শিওর। যারা যাবে এরা রিজেক্ট খাবে, আর যারা রিটার্ন পাসপোর্ট জমা করে পুনরায় আবার সাবমিট করার এসএমএস আসছে বা ফোন কল পাইছে, এরা ভিসা পাবে। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই, ফ্যামিলি ভিসা নিয়ে কথা বলেন না কেন? ফ্যামিলি ভিসা কেমন পরিমাণে দিতেছে, কোন মাসে কোন সালেরগুলো দিতেছে? আচ্ছা, এখন বর্তমানে দেখেন 25 সালের ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই মাসগুলোতেও দেখে এখন ভিসা দিতেছে। যারা জমা করছিল ওই মাসে, ওই মাসগুলোরও ভিসাগুলো দিতেছে। এপ্রিল মাস, মে, জুন, এই মাসগুলোতে দেখা গেছে ডেলিভারি সংখ্যাটা আরও বাড়তে পারে, কারণ কয়েকদিন আগে মানববন্ধন করে একটা উপকার হয়েছে, সেটা হলো এই কাজগুলা, যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো এখন দ্রুত হারে হইতেছে, ডেলিভারি সংখ্যা আগের থেকে একটু বেশি হয়েছে। কয়েকদিন আগে তো শুধু ডেলিভারি দিত না, এখন আবার দেখেন ডেলিভারি সংখ্যাটা যেমন তেমন বাড়ায় তারা কিন্তু আবার নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করছে। তো এটাও মাথায় রাখতে হবে, সব কিছু বিবেচনা করেই তারা একটা সমঝোতায় আসবে, দেন আমাদের পাসপোর্টগুলো ডেলিভারি দিবে। তো কে কে ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের পাসপোর্ট আটকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কত সালে জমা করা, কত সালের লাস্টটা অবশ্যই কমেন্ট করবেন। যারা আছে আটকে আছে এরাও দেখলো, দেখা গেছে অনেকের একটু উপকারও হইতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ।